বৌমা, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। আমার আর মার খাওয়ার মতো বয়স নাই। ঠিক হয়েছে, আজ বুড়িটা জব্দ হয়েছে। এতদিন আমার হাড় মাস জ্বালিয়ে খেয়েছে, আজ দেখ কেমন লাগে। যে কাজ আমি আজ 5 বছর করতে পারিনি, সেই কাজ এই 25 দিনে করিয়ে দেখিয়ে দিল। বৌমা, অনেক বেলা হয়ে গেছে, আমাকে দুটো খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কি বললেন? বেলা হয়ে গেছে নাকি? এই তো সবে 11টা বাজলো, 12টা বাজুক, তারপর তো খেতে দেবো। তুমি এ কথা বলছো কেন বৌমা? 11টা কি কম বেলা? আর তাছাড়া আমি সকাল থেকে 1 গ্লাস পানি পর্যন্তও খাইনি। আমি একজন বৃদ্ধ মানুষ, না খেলে আমি কি করে চলবো বলো তো বৌমা? বাবা, এদিকে তো শান আছে যে বৃদ্ধ মানুষ, আর এই শান নেই যে এই বয়সে তো গিলতে নেই। ঘন ঘন খেলে যে ঘরে বসে পায়খানা প্রস্রাব করবেন, সেইগুলো পরিষ্কার করবে কে শুনি? যত সব। তুমি রেডি হয়ে গিয়েছো? হ্যাঁ, কেন তুমি কিছু বলবে নাকি? এই নাও, এটা ধরো। এটাতে আমার কিছু জিনিস ফুরিয়ে গিয়েছে, তা সব লিস্ট করা আছে। তুমি আসার পথে সব নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। তুমি বরং একটা কাজ করো। কাজ? কি কাজ? অনেক দিন হলো মাকে কিছু দিইনি, তুমি এই লিস্টে একটু কষ্ট করে আমি যা যা বলছি মায়ের জন্য সেইগুলো লিখে দাও। থাক, তোমাকে আর আমার জন্য কিছু আনতে হবে না। কেন, হঠাৎ করে তোমার আবার রাগ হলো কেন? তার রাগ হবে না? আমার জন্য কিছু আনতে বললেই তোমার ওই বুড়ির কথা মনে পড়ে। যাও, যা কিছু দরকার তোমার মায়ের জন্য এনো। ও, এই ব্যাপার। এই সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে? বেশ, আমি মায়ের জন্য কিছু আনবো না, তোমার জন্যই সব নিয়ে আসবো। দাও, আমাকে লিস্টটা দাও। এবার খুশি তো? হ্যাঁ, খুশি। সত্যি ঝিলিকের কপালটা কত ভালো যে এরকম একটা স্বামী পেয়েছে, যে ওর সব কথা শুনে। আর আমি, স্বামী আমার কথা তো শোনেই না, বরং সারাদিন মামা করে পড়ে থাকে। পপি, পপি! তুমি চলে এসেছো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। খেয়ে আবার আমাকে দোকানে যেতে হবে, 1 গাড়ি মাল আসবে, সেগুলো নামিয়ে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। পপি, মা খেয়েছে? তো তোমার মা? হ্যাঁ খেয়েছে তো। বেশ ভালো। শোনো, তোমার আজ ফিরতে দেরি হবে? কেন, তুমি কিছু বলবে? না, মানে তুমি বাড়ি এসো, তারপরে সব বলবো। ঠিক আছে তাহলে, এবার আমি উঠি। এই নিন আপনার খাবার। বৌমা, এই অল্প কটা ভাত আর তাতে পানি ঢালা, তরকারি কি সব ফুরিয়ে গেছে নাকি? ফুরোবে কেন? ফুরায়নি যখন, তখন আর 4টে ভাত ধরিয়ে দিলেই তো পারতে। আর তার সাথে না হয় পানির বদলে একটু তরকারি দিলেই তো পারতে। কি বললেন? এতগুলো ভাত দিয়েছি, তাতেও আপনার পেট ভরছে না? আর তাছাড়াও আমি তো জানি এই বয়সে মানুষ খাওয়া নাওয়া ছেড়ে দেয়। আর আমি তো দেখছি আপনার যত বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে আপনার পেটও বাড়ছে। কিরে পপি, কি হয়েছে? কি আবার হবে? বুড়িকে ভাতের সাথে তরকারি দিনি, তার গায়ে জ্বালা ধরেছে। তা তো জ্বালা ধরবেই। আর তাছাড়াও বলছে যখন বয়স্ক মানুষ, তখন নয় ভাতের সঙ্গে একটু তরকারি দিবি। তা তো বলবাই, জ্বালাটা তো তোমাকে পোয়াতে হয় না, সে আমাকেই পোয়াতে হয়, বুঝলে? আমি তো তোমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না। কি বললি? আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই? তা না
নয় তো কি, আজ 5 বছর ধরে এই বুড়িকে আমিই দেখছি। তার কাপড় কাচে, গা ধোয়ানো, খাওয়ানো, পায়খানা পরিষ্কার করা সবকিছু তো আমিই করি। নিশ্চয়ই তোর কোনো স্বার্থ আছে তাই করিস। আমার স্বার্থ আছে, বেশ, তাহলে আজ সে বাড়ি আসুক। আমার যদি কোনো স্বার্থ থাকে তাহলে সেই স্বার্থ ভাগ হবে, আর তার সাথে সাথে ওই বুড়িও ভাগ হবে। কি হলো পপি, তোমরা ঝগড়া করছো কেন? ঝগড়া করছি কেন? তাহলে শোনো, আমি নাকি তোমার মাকে খেতে পড়তে দিই, তার জন্য নাকি আমার স্বার্থ আছে। স্বার্থ? আমাদের আবার কি স্বার্থ আছে? আচ্ছা ভাই, তোমার বউ যে কথাটা বলছে সেটা কি ঠিক? ঠিক কি ভুল সেটা আমি কি করে বলবো? আর তাছাড়া ঝিলিক যখন বলছে তখন নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তুমি ওই কথা বলছো ভাই? আর তার থেকে বড় কথা, তুমি তো খুব ভালো করে জানো আমাদের যা কিছু ছিল তার সব কিছুই আব্বা অফিসে থাকতে আমাদের দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে। সবকিছু না হয় ভাগ করে দিয়ে গিয়েছে, কিন্তু প্রতি মাসে তোমার মায়ের নামে রেশন থেকে যে চাল ময়দাগুলো পাও সেইগুলো কে খায়? আবার তোমার মায়ের বৃদ্ধ ভাতার টাকাগুলো কে খায়? এটা তুমি কি বলছো ভাবি? সামান্য রেশনের চাল আর বৃদ্ধ ভাতা নিয়ে তুমি আমাকে খোটা দিচ্ছ? এতে খোটা দেওয়ার কি আছে? যেটা সত্যি সেটাই তো বলছে। তাই নাকি? এটাই যদি সত্যি হয় তাহলে তোমরাও শুনে রাখো, আমার তোমার মায়ের ওই সরকারের চাল আর বৃদ্ধ ভাতার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার মাকে নিয়ে যাও আর ওই সবগুলো তোমরাই খাও। পপি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা একদম ঠিক বলছি। আমি আর একা একা তোমার মাকে টানতে পারছি না। আজকের পর থেকে তোমার মায়ের দেখাশোনা তোমার বড় ভাই আর ভাবি করবে। আমি পারবো না এই বুড়ির দেখাশোনা করতে। পারবে না মানে? পপি, তুমি একটু থামো না। ভাবি যখন বলছে মায়ের দেখাশোনা করতে পারবে না, তাহলে শুধু শুধু ঝামেলা করেই বা কি লাভ? আর তাছাড়াও মার কদিনই বা বাঁচবে? তুমি চুপ করো, তুমি একটাও কথা বলবে না। আজ পর্যন্ত তোমার বিরুদ্ধে আমি একটাও কথা বলিনি, কিন্তু আজ আমি যেটা বলবো সেটাই হবে। আজকে আমি মেম্বার থেকে তোমার মা আর ওই বড় লোকের পিঠের অহংকার ভাঙবো। আর তুমি যদি আর একটা কথা বলো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। থাম বাবা, তুই আর বৌমাকে কিছু বলিস না। আমার জন্য শুধু শুধু তোদের মধ্যে ঝামেলা বাড়াস না। বৌমা যেটা করতে চাই সেটাই করতে দে। কিন্তু মা, তোমার আমার আবার কি? আমার ভাগ্যে যেটা আছে তাই হবে। সবই তো শুনলাম, এবার তোমরাই বলো আমরা এখন কি করে তোমাদের এই সমস্যার সমাধান করব? কিভাবে আর করবে? এই 5 বছর আমার কাছে ছিল আর বাকি 5 বছর ওর বড় ছেলের কাছে থাকবে। কি বললি? বাকি 5 বছর আমার কাছে থাকবে মানে? মানে আবার কি? এতদিন আমি জ্বালা পুয়েছি, এখন থেকে তুমি জ্বালা পোয়াবে, তবেই না বুঝবে শাশুড়ি কি জিনিস। দাঁড়াও দাঁড়াও, তোমরা এবার থামো। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা বাড়িও না। আমরা যখন এসেছি ঠিক আমরা সব সমস্যার সমাধান করে দেবো। কি বলো মেম্বার সাহেব? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। দেখো সুরজ মুগলেশ, তোমাদের বাড়ির যা পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে এখানে তোমাদের কোনো কথাই খাটবে না। তোমাদের বউরা যেটা বলবে সেটাই শেষ কথা হবে। শোনো তাহলে, যেহেতু তোমাদের দুই ভাইয়ের মায়ের প্রতি দায়িত্ব বলে কিছু জিনিস আছে, তাই আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি না বাড়িয়ে দুজনে সমানভাবে দেখাশোনা করবে। সমানভাবে? সেটা আবার কিভাবে? শোনো, তোমার মা আজকের দিনটা সুরজের কাছেই থাকবে। কাল থেকে তোমার মায়ের পালির ভাত শুরু হবে 1 মাস মুগলেশের কাছে আর 1 মাস সুরজের কাছে। পালির ভাত? কেন চাচি, তোমার কি কোনো সমস্যা আছে? না না বাপ, আমার আবার সমস্যা কি? এতদিন কানে শুনতাম যে আজকালকার দিনকাল বদলে গিয়েছে, তো আজ নিজের চোখেই সেটা দেখছি যে এতদিন সয় সম্পত্তির ভাগ দেখে এসেছি, আর 60 বছর বয়সে এসে সন্তানদের কাছে মায়ের ভাগও দেখাতে হচ্ছে। তাহলে এটাই কি আপনাদের শেষ কথা? হ্যাঁ, এটা আমাদের শেষ কথা। শোনেন, সকাল হয়ে গিয়েছে, ঘুম থেকে ওঠেন। আমাকে কিছু বলবে বৌমা? হ্যাঁ বলবো, তার আগে আপনি বাইরে গিয়ে দাঁড়ান।
কি করব মানে? আপনি জানেন না আজ থেকে আপনার বড় ছেলের বাড়ির পালির ভাত খাওয়া শুরু, তাই আজ থেকে আপনি আপনার এই জিনিসপত্র নিয়ে ওখানেই থাকবেন। পালের ভাতের সাথে থাকার কি সম্পর্ক? অবশ্য সম্পর্ক আছে। আপনি আপনার ওই ছেলের বাড়ি পিন্ডি গিলে এখানে এসে ঘুমাবেন, আর আপনার ওই পায়খানা প্রস্রাব আমি পরিষ্কার করব নাকি? যত সব। এই যান তো যান, বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় হন। কি রে বড় খোকা, তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, অনেকদিন তোমার বৌমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি তো, আজ বেরোচ্ছি। তা না হয় ভালো কথা। আচ্ছা বৌমা, তুমি যখন যাচ্ছ নিশ্চয়ই তখন বাড়ি আসতে দেরি হবে, তাহলে আমার খাবারটা কোথায় রেখেছো বলে যাও। খাবার? আমি তো কোনো খাবার টাবার করিনি। করনি? তাহলে আমি খাবো কি? কি আবার খাবেন? একবেলা না খেয়ে থাকলে কিচ্ছু হবে না। এটা তুমি কি বলছো বৌমা? আর আমার সেই বয়স আছে না খেয়ে থাকার? উফ মা, তুমিও না সত্যি, ঝিলিক তো ঠিক কথাই বলছে। একবেলা না খেলে কি হবে? আর তাছাড়াও একবেলা না খেলে মানুষ মরে না। খোকা, এটা তুই কি বলছিস? আর তুই আমার নিজের সন্তান হয়ে এই কথাটা বলতে পারলি? হ্যাঁ পেরেছে। এইরকম মা থাকলে অনেক কিছুই বলা যায়। এত বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে? গন্ধটা তো এখান থেকেই আসছে। এই বুড়ি খুশনি, তবে রে ওঠ বলছি। কি হলো বৌমা, কিছু বলছো? 7 বার চেয়ে চেয়ে খাওয়ার বেলায় তোমার মুখ ফোটে, আর বিছানা ভরে পায়খানা করার সময় তোমার মুখ খোলে না। আসলে বৌমা আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি? আজ তোর একদিন কি আমার একদিন। বৌমা আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। আমার আর মার খাওয়ার মতো বয়স নাই। ঠিক হয়েছে, আজ বুড়িটা জব্দ হয়েছে। এতদিন আমার হাড় মাস জ্বালিয়ে খেয়েছি, আজ দেখ কেমন লাগে। যে কাজ আমি আজ 5 বছর করতে পারিনি, সেই কাজ এই 25 দিনে করিয়ে দেখিয়ে দিল। দেখ কেমন লাগে। আজ 25টা দিন আমার চোখের ঘুম তুই হারাম করে দিয়েছিস। তোর মতো বুড়িকে বাড়িতে নয়, তোকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসা দরকার। কথাটা ভুল বলেনি। এই সুযোগের হাতে হ্যাঁ মিলিয়ে বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তাহলে আপদ দূর হবে। বৃদ্ধাশ্রম? হ্যাঁ বৃদ্ধাশ্রম। ও কথাটা তো ভুল বলেনি, ওর কথায় আমিও একমত। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওখানে পাঠানোর ব্যবস্থা করো। সে না হয় বুঝলাম, কিন্তু ওর ছেলেরা কি রাজি হবে? রাজি করাতে হবে। শোনো, এমনিতেই তো ভাই তোমার সব কথাই শোনে, তুমি বরং জাতামাতা বলে বুঝিয়ে দাও, আর আমার স্বামীকে আমি বোঝাচ্ছি। বেশ, তাহলে আজ আসুক, তারপর ওই বুড়ির মজা দেখাচ্ছি। ওগো দেখেছো, যে সন্তানদের এত কষ্ট করে বড় করে মানুষ করলাম, আমাকে ফাঁকি দিয়ে সেই সন্তানদের কাছে আমাকে রেখে গেলে। আজকে আমাকে এই দিনটা দেখার জন্য, হে আল্লাহ, এসব দেখার আগে আমার মরণ কেন হলো না?
সুরজ, সুরজ, বাইরে বেরিয়ে আয়। শোন, তোর সাথে আমার মায়ের বিষয়ে কিছু কথা আছে। তুমি কি বলবে আমি জানি, পপি আমাকে সবকিছুই বলেছে। বলেছে যখন তখন ভালো কথা, তুই এবার তাহলে তোর মতামত জানা। এতে আবার মতামতের কি আছে? আর তাছাড়াও তোমরা যে এই বয়সে মাকে বৃদ্ধাশ্রমে দেবে বলছো, সেটা কি ঠিক? একবার মায়ের দিকে তাকিয়ে দেখো, মায়ের বয়সটা কি কম হয়েছে? আর তাছাড়াও মা আর কয়দিনই বা বাঁচবে? যে কটা দিন বাঁচবে সেই কটা দিন না হয় আমাদের সাথেই থাকুক। কি? তোমার সিদ্ধান্ত যদি এটাই হয় তাহলে আমার কথাও শোনো। তুমি কি করবে না করবে আমি জানি না, কিন্তু আমি তোমার মায়ের পাতে এক বেলাও ভাত খুলবো না। এটা তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, যেটা বলছি ঠিক বলছি। তাই যদি হয়, ও যদি তোমার মায়ের পাতে ভাত না খোলে, তাহলে আমিও খুলবো না। পপি, এসব তুমি কি বলছো? চিৎকার করে কোনো লাভ হবে না, আমাদের সবার মত এক আর তোমার মত আর এক। তাই বলছি, সবার কথা মতো তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আর তাছাড়াও তুমি তো সারাদিন ব্যবসার কাছে বাড়ির বাইরেই থাকো, তোমার মায়ের পায়খানা প্রস্রাব সব আমাকে পরিষ্কার করতে হয়। তুমি কি করে বুঝবে তার জ্বালা? তাই বলে আমরা দুই ভাই থাকতে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? হ্যাঁ আসবে, আর তা না হলে তোর মায়ের একার দায়িত্ব আমি নিতে পারবো না। তার জন্য যদি আমাকে মরতে হয় তাহলে তাতেও রাজি। পপি, পপি, দরজা খোলো। পপি, এমনটা করো না, তুমি দরজা খোলো, বাইরে বেরিয়ে এসো। বৌমা, তুমি রাগের বশে কোনো অঘটন ঘটিও না। তুমি যা বলবে তাই হবে। আমি এখানে থাকবো না, আমি তোমাদের কথা মতো বৃদ্ধাশ্রম চলে যাব। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ রে খোকা, তুই আর অমত করিস না, তুই বরং রাজি হয়ে যা। আর তাছাড়াও আমি ওখানে ভালোই থাকবো, আর কিছু পাই না পাই অন্তত দুটো মানুষের সাথে কথা তো বলতে পারবো। কিন্তু মা। তুই আর কোনো কিন্তু করিস না বাবা। বেশ তাহলে পপি, তুমি বাইরে বেরিয়ে এসো, আমরা কালকে মাকে রেখে আসবো। সত্যি? হ্যাঁ রে ছোট, সত্যি। আচ্ছা বাপ, আমি তো চলেই যাব। যাওয়ার আগে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? জিনিস? কি জিনিস? ভয় পেও না বৌমা, জিনিসটা হয়তো খুব মূল্যবান, কিন্তু টাকা পয়সা না। অত হেয়ালি না করে কি নেবে সেটা বললেই তো পারো। ওই যে সুরজের বিয়েতে আমরা সবাই মিলে যে ছবিটা তুলেছিলাম সেটাই। আসলে ওখানে গিয়ে তো প্রথম প্রথম খুব মন খারাপ করবে, তখন তো আমি আসতে পারবো না, তখন নাই তোদের ছবিটা দেখতাম। ও এই কথা, দেবো না কেন? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। বাবা, এই সামান্য ছবিটা নাকি আবার মূল্যবান? মূল্যবান বটেই বৌমা, একজন সন্তানের কাছে হয়তো তার মা মূল্যবান না, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তান সহ প্রতিটা সিটি মূল্যবান। সত্যি কি দিনকাল আসলো বলো। দুটো ছেলে, একজনা চাকরি করে আর একজন বড় ব্যবসায়ী, তবুও মায়ের জায়গা হলো না। শেষমেশ সেই দুঃখিনী মায়ের ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। সত্যি যা বলেছো। আচ্ছা মা, আর একবার ভেবে দেখলে হতো না? এখানে তুমি থাকতে পারবে তো? ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক অভ্যাস করে নিব।
বাপ শাহজাহান, আমাকে এখান থেকে নিয়ে চল। আমি কথা দিচ্ছি, আমি বৌমা সব কথা শুনবো। প্রয়োজনে আমি নাওয়া খাওয়া সব ছেড়ে দেব, শুধু একবার আমাকে মুড়ে দিস, আমি সেটা খেয়ে সারাদিন কাটিয়ে দেব। তবুও মরার আগে শেষ দিনটা আমি তোদের সাথে থাকতে চাই। আব্বা, ছেলে মানুষই করো না, পাটা ছাড়ো। আর তাছাড়া আমি যদি তোমাকে বাড়ি নিয়ে যাই তাহলে তোমার বৌমা খুব রাগারাগি করবে। রাগারাগি করুক, তবুও আমি তোর সাথে ফিরে যাবো বাবা আমার। ছাড়ো। ওটা আপনার ছেলে বুঝি? হ্যাঁ, ওটা আমার একমাত্র ছেলে। বউ আর শাশুড়ের কথা শুনে আমাকে এখানে রেখে গিয়েছে। কি করে আপনার ছেলে? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম। বলছি মা, যাওয়ার হয়েছে, এবার নয় তুমি আমাদের সাথে ফিরে চলো। এই জায়গা তোমার জন্য নয়। মানে? না না বাবা, এখন কয়দিন থাকি, ভালো না লাগলে তখন না হয় এসে নিয়ে যাস। বেশ, ভালো না লাগলে তখন কিন্তু আমায় বলো। মা, বাবা সুরজ, তুই এসেছিস? হ্যাঁ মা, তোমার জন্য মনটা খুব খারাপ করছিল, তাই চলে এলাম। খুব ভালো করেছিস বাবা, আয় আমার সাথে আয়। এই না বাবা, এটা রাখ। এটা কি মা? এতে নারকেলের লাড়ু আছে, আমাকে এখান থেকে একজন দিয়েছে। বড় খোকা, আর তুই তো নারকেলের লাড়ু খেতে ভালোবাসিস, তাই এটা আমি তোদের জন্য রেখেছি। বাড়ি গিয়ে তোরা দুই ভাই মিলে ভাগ করে খাস। মা, তোমার এখনো আমাদের পছন্দ অপছন্দের কথা মনে আছে? আরে পাগল, আমি যে তোদের মা, আর মায়েরা কখনো তাদের সন্তানদের পছন্দের কথা ভুলতে পারে না। বেশ, তাহলে আমিও কালকে তোমার পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসবো। তাই বুঝি? বেশ, তাহলে তুই নিয়ে আসিস, আমি কাল খাবো, কিন্তু আমি তোর পথে বসে থাকবো। বেশ, তাহলে ওই কথাই রইলো, আমি কাল তাহলে তোমার পছন্দের খাবার নিয়ে আসবো। আর দুই মা ছেলে
একসাথে খাবো আর অনেক গল্প করব। বেশ। তাহলে এখন আমি যাই। আচ্ছা, সাবধান যাস বাবা। মা, আজ এত বেলা হয়ে গেছে, তুমি এখন ওঠোনি? এই দেখো, আমি তোমার পছন্দের খাবার নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি ওঠো তো। মা, ও মা, ওঠো। মা, ও মা, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? আমার ডাকে সাড়া দাও মা। মা, ও মা, তুমি আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না মা। আমি যে তোমায় কথা দিয়েছি মা, আমি তোমার পছন্দের খাবার এনে আমি তোমাকে খাওয়াবো মা। খবরদার, তোর আমার মাকে কেউ ছবি না। আজ তোদের জন্য আমার মায়ের এই অবস্থা। তোদের দেওয়া দুঃখ কষ্ট যন্ত্রণা আমার মা সইতে না পেরে অভিমান করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। মা, মাগো, 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 কাল যে তুমি আমায় বলেছিলে যে তুমি আর আমি একসাথে বসে খাবো আর অনেক গল্প করবো মা, তবে আজ কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে মা? মাগো।